যে ছবি আপনাদের সামনে রেখেছি পেহেলগাঁওয়ের ছবির মতো সুন্দর এই কাশ্মীর এখন পর্যটক শূন্য। তার কারণ 22শে এপ্রিল যে ঘটনা ঘটে গেছে কাশ্মীরের পেহেলগাঁওয়ের বৈসারান উপত্যকাতে, একেবারে 26 জনের মৃত্যু হয়েছে জঙ্গি হানায়। তারপর থেকেই তৎপরতা তুঙ্গে এনআইএ টিম তারা এবার জম্মুতে পৌঁছে গেল। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। কারণ এনআইএ টিম ইতিমধ্যেই যে প্রাথমিক তদন্তের রিপোর্ট দিয়েছে, যেখানে পাক যোগ স্পষ্ট হয়েছে। আর এবার কাশ্মীর থেকে এনআইএ টিম এবার জম্মুতে পৌঁছে গেল। পেহেলগাঁওয়ে গণহত্যার তদন্তের সূত্রে জম্মুতে এনআইএর বিশেষ দল। জম্মুর জেলে বন্দী জঙ্গিদের 2 সহযোগীকে জিজ্ঞাসাবাদ এনআইএর। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে তৎপরতা তুঙ্গে, যেরকম আপনাদের বলছিলাম, সেনার টহল চলছে, সেখানে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে, নিরাপত্তা যথেষ্ট জোরদার করা হয়েছে। কিন্তু গোটা কাশ্মীরে প্রায় পর্যটক শূন্য বলা যেতে পারে। 2 প্রতিনিধি আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন, একদিকে সুকান্ত মুখোপাধ্যায়, অন্যদিকে সন্দীপ সরকার। সুকান্ত মুখোপাধ্যায় বদগাঁও থেকে রয়েছেন এই মুহূর্তে। সুকান্ত, তুমি দেখতে পাচ্ছ সার দিয়ে একেবারে ইন্ডিয়ান আর্মির যে ট্রাক তা কিন্তু যাচ্ছে কুপওয়ারার দিকে। আমরা জানি যে প্রত্যেক দিনই, অর্থাৎ এই 22শে এপ্রিলের ঘটনার পরে বারবারই পাকিস্তানের তরফ থেকে বিনা প্ররোচনায় তারা কিন্তু গুলি চালিয়েছে সেখানকার সেনা ভারতবর্ষের দিকে বা ভারতবর্ষের সীমান্তকে তাক করে, এবং তারপরে কিন্তু সেটাকে প্রত্যাঘাত দেওয়া হয়েছে, তার প্রত্যর্পণ জবাবও দেওয়া হয়েছে ভারতের তরফে। এবং এই গোটা ঘটনাকে কেন্দ্র করে যে সমস্ত সীমান্তবর্তী এলাকা রয়েছে, কুপওয়ারা, অন্যদিকে তোমার উড়ি, সবটাই কিন্তু এই বদগামের এই রাস্তা থেকেই যাওয়া যায়। অর্থাৎ পুরো আর্মি ক্যাম্প বলা যায় এই কুপওয়ারা, অন্যদিকে এই যে উড়ি সেক্টর, ঠিক সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আর্মির তৎপরতা বাড়ছে। তুমি দেখতে পাচ্ছ সরাসরি যে ছবি, তা কিন্তু শ্রীনগর থেকে এই মুহূর্তে বদগাম রোড ধরে এই সমস্ত কিছু মিলিটারি ট্রাক তা পৌঁছে যাচ্ছে কুপওয়ারা সীমান্তের দিকে। অর্থাৎ সীমান্তে যে একটা তৎপরতা, সেটা কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করা গিয়েছে। প্রত্যেক দিনই সেখানে কিন্তু ফোর্সের সংখ্যা বাড়ানো হচ্ছে। আমরা জানি যেটি গত সপ্তাহে প্রধানমন্ত্রীর তরফে 3 বাহিনীর প্রধানকে ডেকে সেখানে কিন্তু খোলা ছাড় দেওয়া হয়েছে যে পুরো যে প্রত্যাঘাতের যে পর্ব, তারা নিজেরাই সেক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারবেন কোথায় তারা এই অ্যাটাক করতে পারবেন, কোথায় তারা জবাব দিতে পারবেন। এবং তারপরই কিন্তু দেখা গেছে যে এই পুরো উপত্যকা জুড়ে একদিকে যেমন এনআইএর তদন্তভার চলছে, এনআইএ যেমন তদন্ত চালাচ্ছে তারা বৈসারান উপত্যকাতে নেপথ্যে কারা রয়েছে, জঙ্গিরা কোথা থেকে ঢুকলো, কোথা থেকে বেরোলো, এই পর্ব যেমন একদিকে চলছে, আরেকদিকে কূটনৈতিকভাবেও কিন্তু পাকিস্তানের উপরে প্রেশার দেওয়া হয়েছে। আরেকদিকে ছবি তুমি দেখতে পেলে যে পরের পর ট্রাক প্রায় একসাথে বা একযোগে 50 থেকে 60টি আর্মি কনভয়ের যে ট্রাক, তা কিন্তু একেবারে কুপওয়ারা সীমান্তের দিকে চলে গেল। এবং এখান থেকেই এই যে আর্মি যে কনভয় সেগুলো সেখানে পোস্টেড থাকবে। কুপওয়ারা চৌকিওয়ালা আমরা গিয়েছিলাম, সেই ছবি আমরা দেখিয়েছিলাম দর্শকদের, যে যেখানে গ্রামবাসীদের তরফে কিন্তু বাংকার তৈরি করা হয়েছে, কারণ পিওকে কাছে, সেখান থেকে যে কোনো সময় কিন্তু মর্টার আসতে পারে তাদের গ্রামে, এবং সেই কারণে কিন্তু গ্রামে বাংকার তৈরি করা হয়েছে। এবং চৌকিবালের পরে যে গ্রামগুলি রয়েছে সেখানে কারোর এই মুহূর্তে ঢোকার অনুমতি নেই, এবং সেখানে কিন্তু এক এক করে সেখানে প্রত্যেক দিনই সেনাবাহিনীর ট্রুপস বা কনভয় সেখানে যাচ্ছে, এবং সেখানে কিন্তু সেনার যে সংখ্যা তা বাড়ানো হচ্ছে। এবার চলে আসি যে এনআইএ তরফে যেটা জানা যাচ্ছে, যে ইনফরমেশন তোমাকে দেবো, যে এনআইএ তরফে একটি বিশেষ দল বা স্পেশাল টিম তারা আজকে জম্মুর রাজৌরিতে পৌঁছে গিয়েছে, এবং সেখানে কোট ভালোয়াল নামে যে জেল রয়েছে, সেই জেলে 2 জন জঙ্গিকে, অর্থাৎ মাস্তাক হোসেন এবং নাসির আহমদ বলে যে 2 জন আছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন না 2023 সালে তারা রাজৌরি থেকে অনুপ্রবেশ করে ঢোকে 5 জন জঙ্গি, এবং ডাংরি এলাকাতে হিন্দু ধর্মের কিছু ধর্ম জিজ্ঞাসা করে কয়েকজনকে হত্যা করে। পরবর্তীকালে সেনা ঘটনাস্থলে আসে, দুপক্ষের গুলি বিনিময় হয়, 3 জন জঙ্গিকে সঙ্গে সঙ্গে সেখানে এনকাউন্টার করা হয়, 2 জন ধরা পড়ে, তারা আহত অবস্থায় তারা ধরা পড়ে, তারা জেলে বন্দী রয়েছে। এখন কেন এনআইএ তরফে প্রায় 2 বছর আগের মামলায় ধরা পড়া 2 জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? কেন না সিমিলার প্যাটার্ন। কি সিমিলার প্যাটার্ন? 22শে এপ্রিল এই যে বৈসারান উপত্যকাতে যে খুন করেছিল পর্যটকদেরকে বেছে বেছে তাদের ধর্ম জিজ্ঞাসা করে করে আসিফ ফৌজি এবং তার বাকি সহযোগীরা, যারা কিনা এলইডির সহযোগী সংগঠন টিআরএফের, ফলত এই 2টি ঘটনার মধ্যে একটা প্যাটার্ন তারা মিল পাচ্ছেন, সেটা হচ্ছে ধর্ম জিজ্ঞাসা করে, একেবারে স্পেসিফিকভাবে হিন্দু ধর্ম জিজ্ঞাসা করে খুন করা। ফলত এই 2 ঘটনার মধ্যে কোনো রকম মানে মিল রয়েছে কিনা, আগের যে জঙ্গি 2 জন ধরা পড়ে
রয়েছে, যারা জেলে বন্দী রয়েছে, তারা এলইটির কোনোভাবে সদস্য কিনা বা তাদের সাথে আসিফ ফৌজির কোনো রকম সম্পর্ক হয়েছিল কিনা, পুরো বিষয়টি খতিয়ে দেখতে কিন্তু এনআইএর তরফে টিম ইতিমধ্যে জম্মুতে পৌঁছেছে এবং সেইখানে কোর্টে এই দুজন জঙ্গিকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি গতকালকে আমরা জানি যে এনআইএ বৈশারণ উপত্যকাতে জিআইএস সিস্টেমের মাধ্যমে, অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে গোটা উপত্যকাকে তল্লাশি করেছে বা সেটাকে বোঝার চেষ্টা করেছেন। তারপরে কিন্তু কার্যত আবহাওয়ার পরিস্থিতি খারাপের জন্য গতকালকের জন্য তদন্ত তারা বন্ধ রেখে দেন। এখন যেটা জানা যাচ্ছে যে এনআইএ তরফে ফের আজকে বৈশারণ উপত্যকাতে কিন্তু তারা তদন্ত করছেন। ফলত একদিকে তদন্ত, আরেকদিকে ছবি তোমাকে দেখালাম, প্রায় 50 থেকে 60টি ইন্ডিয়ান আর্মির ট্রাক তা কিন্তু কুপওয়ারা সীমান্তের দিকে তারা গেল এবং সেখানেই তাদেরকে ডিপ্লয়মেন্ট করা হচ্ছে। একেবারে সুকান্ত, যে ছবি আমরা দেখতে পেলাম একেবারে 50 থেকে 60টা মিলিটারি ট্রাক একেবারে কুপওয়ারার দিকে গেল, সেই ছবি দেখতে পেলাম। অর্থাৎ তৎপরতা যে রয়েছে, নিরাপত্তা জোরদার করা হয়েছে, তাই ছবিতে স্পষ্ট।